নমস্কার বন্ধুরা, হেলদি অ্যান্ড টেস্টি হোম ডেলিভারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ডিমের ঝাল। ডিমের ঝাল বানানোর জন্য দিয়ে দিচ্ছি প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হতে দেব। এরপর সিদ্ধ করে রাখা ডিমগুলোর গায়ে ছুরি দিয়ে দাগ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ডিমগুলো আমরা আস্তে আস্তে ভেজে নেব। ডিমগুলো সিদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়ে ডিমের গায়ে আস্তে ছুরির সাহায্যে দাগ দিয়ে আমি ডিমগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ডিমগুলো ভেজে নেব হালকা করে, উল্টে পাল্টে ডিমের একদিক ভাজা হয়ে গেলে অন্য দিকও ভালো করে ভেজে নিতে হবে। ডিমের গায়ে ছুরি দিয়ে কেটে নিলে ডিমের ঝোলের মশলাটা ডিমের ভিতরে ঢুকবে, তাই ডিমের গায়ে কেটে নিয়েছি। ডিমগুলো আমি হালকা করেই ভাজবো, তাই পাল্টে দিচ্ছি। ডিমের উল্টো দিকটা যাতে ভাজা হয় তাই জন্য ডিমগুলো ঘুরিয়ে দিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি ডিমের ঝালটা রান্না করব, তাই দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে আমি দিয়ে দিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেলেই আমি এতে দিয়ে দেবো কিছু গরম মশলা, 4টে এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচগুলো আমি আগেই থেতো করে রেখেছিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। ডিমের ঝালের জন্য আমি এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। ভালো করে পেঁয়াজটা ফোড়নের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। হালকা হালকা করে পেঁয়াজ এখানে আমি ভেজে নিচ্ছি। আমি এখানে আলু সিদ্ধ করে রেখেছি আগে থেকেই। আমি খোসা শুদ্ধ আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি এখানে দিয়ে দেব কিছু মশলা। দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। রং আসার জন্য আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। আমি গ্যাসের আঁচ কমিয়ে দিলাম যাতে মশলা পুড়ে না যায়। এরপর আমি দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। এখানে খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায়, তাই গ্যাসের আঁচ কমিয়ে নিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে মশলাটা আমি এখানে কষিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। আমার তরকারির পরিমাণ অনুযায়ী আমি এখানে 1 চামচ লবণ ব্যবহার করেছি। আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী আপনারা লবণ ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি। আমি এখানে একদম খুব সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি। তরকারিতে স্বাদ আসার জন্য এখানে চিনি ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি জল। মশলা যাতে নিচে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে জল মিশিয়ে আমি এখানে মশলার সাথে জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজটা আমার সিদ্ধ হতে একটু সময় লাগবে। বন্ধুরা, আপনারাও যদি চান খাবারের অর্ডার দিতে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। হেলদি অ্যান্ড টেস্টি হোম ডেলিভারিতে আমরা খাবারের অর্ডার নিয়ে থাকি। এখানে ঝোলটা গাঢ় হওয়ার জন্য আমি কিছুটা সিদ্ধ করে রাখা আলু হাত দিয়ে ভেঙে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে ঝোলের ঘনত্বটা বাড়ে। বেশি না, আমি এখানে 2-3 টুকরো আলু হাতে করে ভালো করে ভেঙে নিয়ে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এতে ঝোলের একটা সুন্দর স্বাদ আসে। আলুটা ভেঙে দিলে এখানে ঝোলটা বেশ মাখো মাখো হবে। দেখুন বন্ধুরা, আলুটা দেওয়া মাত্রই ঝালের সমস্ত জলটা প্রায় আলু টেনে নিয়েছে। এখানে ভালো করে মাখো মাখো মশলাটা হয়ে গেলে
আবারও কিছুটা পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব যে বাকি আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, ডিমের ঝালের বাকি আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা আলুর ভিতর ঢুকে যায়। আমরা আমাদের এই হোম ডেলিভারি বরানগর, টবেন রোড এই সমস্ত এলাকায় করে থাকি। যারা অর্ডার দিতে চান তারা আমাদের যোগাযোগ নম্বরে ফোন করে অর্ডার করবেন, আমরাই খাবার আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। অর্ডার করতে ফোন করবেন। এখানে আমার আলুর মধ্যে ভালোই ডিমের ঝালের মশলা আমার কষানো হয়ে গেছে। আমি এখানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে তরকারিটা ভালো করে হয়ে আসে। আলুর মধ্যে প্রায় মশলা ঢুকে গেছে। মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এখানে জল। ডিমের ঝালের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি জল। যতটা পরিমাণ ঝালের প্রয়োজন আমরা এখানে ততটাই জল দেব। দিয়ে আমি এখানে একটা থালা, ঝালটা ফোটার জন্য থালাটা খুলে আমি এখানে দেখলাম যে ঝালটা ভালোই ফুটে গেছে। আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে দিয়ে দেব ডিমগুলো, যে ডিমগুলো আমি সেদ্ধ করে ভেজে রেখেছিলাম। এখানে আমি দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ বাড়িয়ে রেখে আমি থালা চাপা দিয়ে দিচ্ছি যাতে ডিমগুলো ফুটে ঝোলের মশলাটা ডিমের মধ্যেও ঢুকে যায়। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি ঝোল কতটা রেডি হয়েছে। ডিমের ঝালে প্রায় ভালো ফুট ধরে এসছে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি একবার, ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু ফুটতে দেব। দেখুন বন্ধুরা, এখানে মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসছে, তার মানে ডিমের ঝাল পুরোপুরি আমাদের রেডি হয়ে গেছে। আমি এখানে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ আমরা স্টিমে রেখে দেব। কিছুক্ষণ পর এলাম, এসে ঢাকনা খুলে দেখলাম তরকারি পুরো রেডি হয়ে গেছে।